শীত তো চলেই যাচ্ছে, এবার মায়ের বাড়িতে যাওয়া হয়নি, তাই পিঠা খাওয়া হয়নি। দেখলাম যে বাসায় আমি এবার পিঠা বানাবো, দেখি পারি কি না। তো লাস্টে কিন্তু আমি পিঠা বানাতে সফল হয়েছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে চাচি কিন্তু সকাল সকালই এসে সবগুলো চাউল পরিষ্কার করে নিয়েছে। এখানে পিঠার চাউলও আছে, পোলার চাউলও আছে। তো আমি পোলার চাউল অলরেডি রেডি করে এই যে বক্সে ভরে রাখলাম। চাউলগুলো ভিজিয়ে আজকে গুঁড়া কেটে নিয়ে এসে পিঠা বানাবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে গুঁড়া কিন্তু মেশিন থেকে কুটে নিয়ে একদম সকাল সকালই রোদে দিয়ে দিয়েছি। আর এখান থেকে কিছু ভিজা গুঁড়া নিয়ে আজকেই পিঠা বানাবো। তো এখানে আমি এই যে রোদে দিয়ে দিলাম। এখন কিন্তু সকাল প্রায় 7টার মতো বাজে, অনেক পরিমাণে রোদ উঠেছে। আর আমি এখন এই গুঁড়িগুলা রোদে দিব, শুকিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। দেখেন কি পরিমাণ রোদ উঠেছে, সকাল সকালই সূর্যের মাথা বের হয়ে গেছে আজকে। তো এপাশে গুঁড়া কাটার পরে যে কাপড়টা একটু নোংরা হয়েছিল সেটা আমি এখানেই ধুয়ে নেড়ে দিয়ে তারপরে নিচে চলে যাব। আর ছাদে ট্যাপটা করে নেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। এখানে যত টুকিটাকি কাজ শীতের দিনে সব কিছুই করা যায়। আর এখানে আমি কিছু গুঁড়া চালনি দিয়ে চেলে নিচে নিয়ে যাচ্ছি। এটা দিয়ে পিঠা বানাবো, মানে ভেজা গুঁড়া দিয়ে পিঠা বানালে সব পিঠাই ভালো হয় শুকনা গুঁড়ার চেয়ে। তো এখানে আমি নতুন চাউলের পায়েসটাও বসিয়ে দিব। নতুন চাউল বলছি কেন, আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড কাজ করে ওনারা মানুষের জমি, ওখান থেকে ওনাদের যে ভাগে ধানটা পায় ওনারা সেই ধানটা বিক্রি করে দেয়। তো ওটাই আমি বলেছিলাম যে আমি পোলার ধান আর পিঠার ধান নিব। তো ওনার থেকে ধান নিয়ে আমাকে উনি চাউল করে একদম বাসায় করে দিয়ে গেছে। প্রত্যেকবারই আম্মুর থেকে আমি এই পোলার চাউল পিঠার চাউল করে নিয়ে আসি, আর দূর থেকে এগুলা টানাটানি সমস্যা। এবার ঠিক করেছি এখান থেকেই চাল নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এবার পিঠা খাবো। তো আমি সারা বছরের জন্য পোলার চাউল আর পিঠার চাউল কিনে নিয়েছি। এখানে দেখেন চিতই পিঠা বসিয়ে দিয়েছি আর একটু চারপাশ দিয়ে পানি দেই। এটা আম্মুর থেকে শিখেছি, আম্মু এভাবে দিয়ে বানায়। আর চিতই পিঠাগুলো ফুলে প্লাস ফুটা ফুটা বেশি হয়। তো পায়েস বসিয়ে দিয়েছি গরুর দুধ দিয়ে। তো লাস্টে আমি গুঁড়া দুধও অ্যাড করে দিব, এতে করে পায়েসের স্বাদটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। তো যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকে সকালবেলা আমাদের বাসায় পিঠার আইটেম দিয়ে নাস্তা হবে। যেহেতু প্রত্যেক দিন রুটি ভাত খিচুড়ি কোনো না কিছু খাওয়া হয়, পিঠা তো প্রত্যেক দিন খাওয়া হয় না। তো যেহেতু বাসায় আমরা মাত্র 2-3 জন মানুষ, এজন্য অল্প পরিমাণে পিঠা তৈরি করেছি। এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরম খেতেই ভালো লাগে। তো এখানে পায়েস দিয়ে চিতই পিঠা মাসফির পাপাকে খেতে দিয়েছি। ও খেয়ে কিন্তু ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর মাসফি উঠলে আমি আর মাসফি খেয়ে নিব। মাসফিরও কিন্তু এই ধরনের পিঠা খুব পছন্দ। তোর পাপাকে বলতেছি যে মাসফির স্কুলে যেতে হবে, তুমি আগে খেয়ে রেডি হয়ে নাও। এদিকে কিন্তু আমি এই যে তেল পিঠাটাও বসিয়ে দিয়েছি। তেল পিঠাগুলো দেখেছেন কত সুন্দর ফুলেছে। আর ভিজা চাউলের আটা দিয়ে সবসময় পিঠাগুলো আমার মনে হয় ভালো হয়। চাউলের গুঁড়িটা যখন শুকিয়ে রাখি তখন একটু সমস্যা হয়। তো এখানে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো কিন্তু অনেক ভালোভাবে ফুলে উঠেছিল। আমার তো খুব ভালো লাগতেছিল। আমি প্রথম আজকে চিতই পিঠা ভাজি করেছি, তো অনেক ভালো হয়েছে। তারপরে যে তেল পিঠাগুলো ফুলতেছে। যাই হোক, পিঠাগুলো খেয়ে কিন্তু সবাই বলেছে যে খুব ভালো হয়েছে। মাসপি আর মাসপির পাপাও খুব খুশি হয়েছে পিঠা খেয়ে। মাসপির কিন্তু তেল পিঠা খুব পছন্দ, আমারও খুব পছন্দ, ওর বাবা একটু কম পছন্দ করে। তো এই পাশে মাসপির পাপা রেডি হয়ে গিয়েছে। আমি বলেছি গরম গরম তেল পিঠা হয়েছে, এটা খেয়ে নাও, তারপরে কিন্তু আমি খেয়ে রেডি হয়ে নিব। মাসপির পাপা অলরেডি রেডি হয়ে গিয়েছে, এখন আমি আর মাসপি রেডি হয়ে নিব। ওরা খেয়ে নিচ্ছে তেল পিঠা অনেক মজা করে আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে মাসফি বলতেছে যে মা পিঠাটা অনেক মজা হয়েছে। আর এখন আমি খেতে বসেছি। আমি একটু হালকা নাস্তা করে নিয়ে এখন শুধু বোরকাটা পরে বের হয়ে চলে যাব। আজকে মাসফির স্কুলের একটা প্রোগ্রাম আছে, তো ওখানে আমাদের ইনভাইট করেছে, আমরা আজকে যাব। আর মাসফি কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ওকেও নিয়ে যাব। তো এখানে নাস্তা করে আমরা কিন্তু সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। সকাল সকাল সব কাজ কমপ্লিট করে দুপুরের হালকা পাতলা রান্নাটা কিছুটা আগিয়ে রেখে আমি বের হয়ে যাচ্ছি, যেহেতু আস্তে আস্তে আমাদের 2-3টার মতো বাজতে পারে। তো
তো আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি। এই যে আমিও রেডি হয়ে গিয়েছি। আর আজকে অনেক রোদ উঠেছে, বাইরে গিয়ে প্রচুর পরিমাণে গরম লাগছিল। আজকে মনে হচ্ছিল যে গরমের দিন, ইদানিং এত রোদ উঠে না, মনে হয় যে গরম এসে গেছে। বের হয়ে যাচ্ছি, গেটের কাছে দেখেন সবাই দৌড়ে চলে এসেছে আমাকে বিদায় জানাতে। আমি বের হয়ে যাচ্ছি, ওরা আসবে না, ওরা আমাকে দেখলে নিচে একদম দৌড়ে চলে আসে। তারপর মাসপি দেখেন কেমন দুষ্টমি করতেছে ওদের সাথে, ও ওদেরকে একদম ওই দিকে তাড়িয়ে দিয়ে তারপরে চলে আসছে। তো এখন এই যে মাসপির স্কুলে অলরেডি পৌঁছে গিয়েছি, অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে, 10টার মধ্যেই আমরা চলে এসেছি। আর মাসপির এখানে অনুষ্ঠানটা দেখে মাসপির ক্লাসরুমে গেলাম, কারণ এখানে ওর কবিতা প্রতিযোগিতা দিয়েছে, কবিতা আবৃত্তি করে শোনাবে। তো ওর ক্লাসরুমটা দেখলাম যে অনেক সুন্দরভাবে আজকে সাজিয়েছে। ওর ক্লাসরুমে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তারপর এখানে অনেকক্ষণই ছিলাম। আর ওর মাসপির ফ্রেন্ডরাও সবাই এসেছিল, তারপরে ওর ফ্রেন্ডের বাবা মাও সবাই এসেছিল, সবার সাথে কথা হলো, পরিচয় হলো। আর মাসপি তুই প্রথম দিন স্কুলে এসে অনেক খুশি। আজকে ওদের স্কুলে একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তো ওখানেই আমাদের সবাইকে, যারা বাচ্চা ভর্তি করিয়েছে তাদেরকে ইনভাইট করেছিল। তো এখানে দেখেন বাচ্চাদের অনেক খেলনা রেখেছে, কারণ এটা প্লে চেনি, তো প্লেতে তো খেলতে খেলতেই বাচ্চাটা শিখবে। তো যাই হোক, মাসপি কিন্তু একটা ফ্রেন্ড পেয়েছে আর অনেক খুশি। ওর ক্লাসে বেশিরভাগই ফ্রেন্ড, আর মেয়ে 2-3টা ভর্তি হয়েছে। তো এখানে খেলাধুলা শেষ করে ওই যে দেখেন কবিতা বলতেছে, স্যারদের কাছে বসে বসে কবিতা আবৃত্তি শোনাচ্ছে। ওর আবৃত্তি শেষ হয়ে গেলে নিচে চলে যাব। আর অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এখন বাসায় চলে যাব। কিছুক্ষণ বসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা দেখে তারপরে চলে যাব। যাওয়ার সময় এই যে দোকানে নেমেছি, মাসপির স্কুলের ড্রেসের কাপড় নিয়ে মাপ দিয়ে বানাতে, তারপরে বাসায় চলে যাব। অলরেডি বাসায় চলে এসেছি, আর 3টার মতো বাজে। আমি যাওয়ার সময় শুধু এই যে টাকি মাছটা একটু ভেজে রেখে গিয়েছিলাম। এখন ভাত বসিয়ে দিলাম, বেগুনের চাক ভাজি করে নিচ্ছি, আর মসুর ডালের একটু বড়া করে নিব, কারণ একদমই আমার তরকারি রাঁধতে ইচ্ছে করতেছে না। অনেকক্ষণ স্কুলে বসে থেকে খুব খারাপও লাগতেছে। তো এখানে আমি বেগুনের চাক ভাজি করে নিচ্ছি, আমরাও খেতে পারবো, মাসপিও খেতে পারবে। আর এই পাশে আমি এই যে টাকি মাছগুলো একটু ভাজি করে রেখে গিয়েছিলাম। এখন আমি এটার ভর্তা রেডি করে, টাকি মাছের ভর্তা আর বেগুনের চাক ভাজি আর ডালের বড়া দিয়ে গরম গরম ভাত খেয়ে নিব। প্রচুর পরিমাণে ক্ষুধাও লেগে গেছে, যেহেতু ওইখানে হালকা নাস্তার আয়োজন করেছিল। নাস্তা খেয়ে আমরা চলে আসতে প্রায় 3-3:30 মতো বেজে গিয়েছে। আর এই যে বাসায় এসে একদমই রান্নার এনার্জি হচ্ছে না। যাই হোক, হালকা পাতলা রান্না করে নিয়ে খেতে তো হবেই, কারণ দুপুরবেলা ভাত না খেলে ভালো লাগে না। তো এখানে আমি এভাবে করে ধনিয়া পাতা দিয়ে তারপরে ভর্তাটা করে নিব। এপাশে দেখেন আমার ডালের বড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে, আর বেগুন চাক ভাজা ডালের বড়া অলরেডি এর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে আমরা ভাত খেয়ে নিব। আমি এখানে টাকি মাছের ভর্তাটা করে নিচ্ছি, মাছগুলো আগে বেছে নিয়েছি। এখানে আমি একটা কোয়া কাঁচা রসুন ইউজ করেছি, এতে করে সেন্টটা অনেক ভালো হয়। পরে চেখে দেখি যে আমার একটু ঝাল কম হয়েছে, তখন আবার শুকনো মরিচগুলো টেলে শুকনো মরিচ দিয়ে আবার ভর্তা করলাম। অনেক মজা হয়েছিল। আর দেখেন মাশাল্লাহ, আজকে দুপুরের খাবার শুকনা। যাই হোক, তরকারি রান্না করতে ইচ্ছে করতেছে না দেখি এগুলাই করে আজকে ভাত খেলাম। আর মাসপি অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি একদম রোদে বসে, আর যেহেতু ঠান্ডা, গোসল করেছি, খুব ঠান্ডা লাগতেছে, রোদে বসে ভাতগুলো খেয়ে নিব। রোদে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। ভাত খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।